ঘোরের মধ্যে আছে, আমি আরও কয়েকবার দেখব। আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের একটা শাকিব খান আছে। গানটা দেখার জন্য অনেকে রিপিট করতেছে মুভিটা। গানটা পূর্ণাঙ্গ আকারে না বের হওয়ার আগেই হিট হয়ে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। এবার ঈদ বলতে গেলে তুফানময়। আসলে ঈদের মেন সাবজেক্ট ছিল এবার অবশ্যই কোরবানি। কোরবানির পরে যে সাবজেক্টটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে তুফান। বড় পরিসরে সিনেমাটা অনেক আগে থেকেই প্রিপারেশন ছিল, সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিলাম। সত্যি কথা, শুধু আমার গান আছে তার জন্য না, কারণ সিনেমার যে ট্রেলার কিংবা টিজার থেকে আমরা সবাই এক্সাইটেড ছিলাম সিনেমাটা দেখার জন্য। আর তারপরে তো আমার গান ছিল, এটার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম। আর ট্রেলার আসার পরে ট্রেলারে যে আমার গানটা চলে আসলো ঈদের আগেই, ওই ট্রেলার থেকে গানের যে রেসপন্স পেলাম ওটাতে বুঝতে পারছিলাম যে ঈদটা এবার খুব ভালো যাবে। প্রত্যেকটা কাজ করার সময় ইচ্ছা থাকে যেন এই গানটা গ্রহণযোগ্যতা পায় দর্শকের কাছে। ভিউ টিউতে এগুলো আসলে পরের ব্যাপার, ভিউ তো আসলে সবাই ভিউ করে, সবার কাছে যে ভালো লাগে তা না। কিন্তু এই গানটার ব্যাপারে যেটা হচ্ছে যে টিকটক রিলসে সবাই দেখছি ছোট বড় বাচ্চা ইভেন ছেলেরা পর্যন্ত টিকটক করছে এবং খুব আনন্দ নিয়ে করছে। আমার ভালো লাগার বিষয়টা হচ্ছে এই গানটা সবার জন্য খুব আনন্দের, শুনলেই সবাই আনন্দ ফিল করছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। এর আগেও আমি অনেক গান করেছি, শাকিব খানেরও অনেক সিনেমাতে আমি গান করেছি। দিল দিল তো অনেক হিট বাংলাদেশের ইতিহাসে, লাইক সবচাইতে ভিউড গানের মধ্যে একটা, সেটা হচ্ছে 120 মিলিয়ন ভিউ। তারপর ওহে শ্যাম আছে, তুই কি আমার হবি রে আছে, ও ডিজে আছে, এরকম আরও অনেক মুভিতে আমি গান করেছি। বাট এইবারের যে গানটা মানে এটা একটা ভাইরাল কন্টেন্ট হয়ে গেছে, যে এরকম মানে শর্টেস্ট টাইমে এত বেশি। এবং আমার সবচেয়ে আনন্দের যে ব্যাপারটা হচ্ছে যে একটা গান রিলিজ হওয়ার আগেই একটা ট্রেলার থেকে একটা গান হিট হয়ে হল পর্যন্ত গেছে এবং হল থেকে জনপ্রিয় হয়ে ইউটিউবে এসে সবার কাছে গেছে। মানে গানটা পূর্ণাঙ্গ আকারে না বের হওয়ার আগেই হিট হয়ে গেছে। রায়হান রাফির কাছে আমি জিজ্ঞেস করছিলাম ঈদের দিন অথবা ঈদের পরের দিন, বলছিলাম যে রাফি গান মানে পুরাটা চলে আসতেছে কিন্তু হল থেকে সবাই ভিডিও করে পাঠাচ্ছে, তো ইউটিউবে কবে আসবা? তখন বলছে আপু আমার কাছে এরকমও মেসেজ আসছে যে গানটা দেখার জন্য অনেকে রিপিট করতেছে মুভিটা, সো আমার মনে হয় একটু পরে আসাই ভালো। কিন্তু যখন দেখলো যে আসলে পুরো গান মানে যেটা মানে হল থেকে ভিডিও আসছে সেইটা দিয়ে টিকটক রিল সব হয়ে যাচ্ছে, তখন আসলে দর্শকের চাহিদার জন্যই আসলে গানটা রিলিজ দেওয়া হলো। কারণ এই গানটা পরে রিলিজ দিতে চাচ্ছিল, কারণ এটার মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খানের যেই লুকটা ছিল, যেই মাফিয়া লুকটা, সেই লুকটা রিভিলড হয়ে যাচ্ছিল ওনার যে ক্যারেক্টারটা, সেজন্য ওরা চাচ্ছিল যেন এই গানটা একটু পরে আসুক। কিন্তু আসলে যেহেতু গান হিট হয়ে গেছে আগেই, সেজন্য রিলিজ আগে দিয়ে দিয়েছে। অনেক সাড়া পাচ্ছি অবশ্যই। আপনারা অলরেডি দেখছেন যে 2টা চ্যানেল মিলে 2 দিনেই 1 কোটি পার হয়ে গেছে। তো আশা করছি আরও অনেক ভিউ হবে এবং সবাই এই গানটাকে অনেক দিন পর্যন্ত ভালোবাসবে একই রকম, সেটাই আমার আসলে আশা। সবাই অনেক ভালো, মানে দর্শক যদি আসলে আপনি যত ভালো গানই দেন, যত বড় কাস্ট দিয়েই গান করেন, দর্শক যদি গানটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু পসিবল না, সেটা যত ভালো কাজ দিয়েই হোক। তা আমি আসলে কৃতজ্ঞ দর্শকদের প্রতি যে গানটাকে এত ভালোবাসা দিয়ে আজকে আপনারা এই জায়গায় নিয়ে এসেছেন। তুফান যে না দেখেছে এখনও পর্যন্ত, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখনও দেখেননি প্লিজ আপনারা মুভিটা দেখেন। এটা আসলে যে না দেখেছে তাতে সে আমার সাথে রিলেট করতে পারবে না। আমি জাস্ট ঘোরের মধ্যে আছে, আমি আরও কয়েকবার দেখব। মুগ্ধ হয়ে গেছি, মানে রায়হান রাফি ডিড আ ফ্যান্টাস্টিক জব। এত সুন্দর মেকিং, একটা ছোট জায়গায় আমরা চোখটা সরাতে পারিনি। মানে 3 ঘন্টা রাফি আমাকে বলছিল যে আপু তুমি 3 ঘন্টা সিনেমা দেখবা, মানে বসে থাকবা, কোথাও মনোযোগ দিতে পারবো না। কথা সত্য একেবারে, রাফি তার কথা রেখেছে। এবং অবশ্যই বলতে হয় আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের একটা শাকিব খান আছে। শাকিব খান তার হার্ড ওয়ার্ক, তার অভিনয় মানে মানে মার্ক করা যাবে না, উনি এত ভালো অভিনয় করেছেন। আমার এমনিতে অন্যান্য গানের ইউটিউবে গেলে দেখা যায় যে কমেন্টে বা ফ্যান পেজে ইন্ডিয়া থেকে অনেকেই ফলো করে। কেউ আছে যে যারা বাংলা ভাষা বলতে পারে না, মানে বাংলা ভাষা বুঝছে না,
বাট গানের মেলোডি হয়তো আমাকে ফলো দিয়েছে, ওখানে শুনছে। বাট এই গানটার পর এই গানটাতে দেখছি যে কলকাতা থেকে ভীষণ রকমের টিকটক হচ্ছে, রিলস হচ্ছে, কাভার করে ফেলছে অলরেডি, ডান্স কাভার করছে। আসলে ব্যাপারটা আমার জন্য খুবই খুবই আনন্দের, আসলে এটা ভাষায় প্রকাশের মতো না। দুষ্টু কোকিল দিয়ে তো আর শেষ হবে না, এখন বরঞ্চ আরও মনে হচ্ছে যে এখন আরও কাজ করার আগ্রহটা বেড়ে গেছে, যেহেতু দর্শক আসলে আমাকে ভালোবাসে, আবারও প্রমাণিত হলো যে তারা আমাকে ভালোবাসেন। সো এই ভালোবাসাটা অব্যাহত থাকলে আই থিঙ্ক এর পরের গানগুলো তারা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আশা ছিল যে একটা ভালো জায়গায় যাবে, বাট এরকম ব্লাস্ট হবে এটা বুঝতে পারিনি। সো চমক যে আসবে জানি না, আমি আমার চেষ্টাটা ঠিকঠাক মতো করব। চমকটা আসলে দর্শকের উপর ডিপেন্ড করছে, চমকটা ওনারা কতটুকু নিতে পারবেন।